ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন কে? ফলাফল কি? ফলাফল শুনেন, ফলাফল আমরা যারা খাতা দেখি তারা বুঝবো বিষয়টা ভালো, অন্যরাও বুঝবেন, বুঝাইয়া দিচ্ছি। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে তখন দেখি কি কোনো ছেলে জবাব যে লেখছে, লেখা অত সুন্দর না, 2-4টা বানানো ভুলটুল হয়েছে, কিন্তু বিষয় যেটা চাওয়া হয়েছে এত সুন্দর ফুটাইছে, মাঝে মাঝে মনে হয় লেখক নিজেও মনে এত সুন্দর করে লিখতে পারে নাই, এত চমৎকার লেখছে। তখন তার প্রতি দুর্বলতার কারণে ওই 2-4টা বানান যে ভুল করছে ওই নাম্বার কাটতে আর মন চায় না। তখন এক্সট্রা নাম্বার হাতে যা থাকে সব দিয়া সর্বোচ্চ নাম্বার তাকে দেওয়া হয়। আবার আর উল্টাও ঘটে, অনেক সময় দেখা যায় খাতা আসে, আয় হায় লেখা মনে হয় যেন কম্পিউটারের টাইপ করা, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এর ধারে কাছেও নাই, বরং শেষে লেখা দেয়, হুজুর একটু পাস করাইয়া দিয়েন, আপনার জন্য দোয়া করুন। এমন গাধাও আছে। মিজাজটা তখন বিগড়াইয়া যায় যে খালি লেখাটাই সুন্দর করছো, পড়ালেখা করো নাই। তখন এখন জিদ্দে নাম্বার আরো পারে না, কমায়া দেয়। সাহাবীর যে পরীক্ষা আল্লাহ নিছেন, কোন সাহাবীর হয়তো 2-4টা বানান টানান ভুল হয়েছে, কিছু ভুলটুল হয়েছে, কিন্তু বিষয় বাকিগুলো এত চমৎকার, তারা আল্লাহর হুকুম মেনেছেন এত চমৎকার যে কিয়ামত পর্যন্ত এর চেয়ে সুন্দর করে আর কেউ করতে পারবে না। ওই জন্য আল্লাহ কি বলেন, কিছু ভুলটুল যা হয়েছে লাহুম মাগফিরা, আমি আল্লাহদেরকে মাফ করে দিছি, ফুল নাম্বার। কাজেই কোনো পোড়া কপাল যদি সাহাবীর সমালোচনা করে তো বুঝতে হবে ওইটা আস্তে একটা পোড়া কপাল। কাম কাজ নাই বসা বসা সাহাবীর দোষ তালাশ করে, কাম কাজ নাই বসা বসা সাহাবীর খুদ ধরে, হ্যাঁ, অথবা এমন লিখনি তৈরি করে যে লিখনি পড়ে অটোমেটিক কেউ সাহাবী বিদ্বেষী হয়ে যায়। দোস্ত, দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে মহাপণ্ডিত হতে পারে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে আল্লামা হতে পারে, কিন্তু হক্কানি আলেমদের কাছে যারা সাহাবীকে নিয়ে সমালোচনা করে তারা নষ্ট, তারা ভ্রষ্ট, তারা গোমরা, তারা পথভ্রষ্ট। এই বিষয়ে কোনো আপোষ নাই। সাহাবীদের ব্যাপারে জবান বন্ধ কেন? আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে তুমি আমি কথা বলার কি? বলেন এবার ঠিক করে আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? একটু দ্রুত আমাকে সময় দেন, কাদের সাথে? আমি ধীরে ধীরে আগাইতেছি, আস্তে আস্তে মুরব্বীরা বাড়ির থেকে চাটা খাইয়া আইতেছে। মূল কথা না শুনলে পরের ফিনিশিং তো মজা পাবে না, এই জন্য একটু ঘুরাইতেছি আর কি। আচ্ছা শুনেন তো, যদি সাহাবীদের সাথে আমাদের আমল মিলে যায় কি হবে? ভাই আমি কি জানি, আল্লাহ কেন জিজ্ঞেস করবেন? যে আল্লাহ কষ্টে মষ্টে মিলাইতে পারলে কি দিবেন, পোষাইব কিনা আগে চিন্তা করে নেই। এত কষ্ট করুন যদি না পোষায়, আল্লাহ আকবার বলেন না, আল্লাহ আকবার বলেন না। আল্লাহ কি বলেন জানেন? এরে আমার বান্দা, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আমি আল্লাহ জানায়া দিচ্ছি সাহাবীদেরকে যা দিছে আমি তাকেও তাই দিব। বলে সাহাবীদেরকে কি দিছেন? বলে 2 জিনিস। এক হচ্ছে ওদের উপর আমি সন্তুষ্ট এই কথার স্বীকৃতি, আরেক হচ্ছে ওদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। কাজে কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, আমি আল্লাহ জানায়া দিচ্ছি আমি তাদের উপরও রাজি হয়ে যাব, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখব। কার কথা এটা? আল্লাহ কই বলেছেন? সূরা তাওবা 11 নম্বর পারা 2য় পৃষ্ঠা, হাফিজে কোরআন শরীফ খুললে সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار
والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আবার পিছনে যাই বলেন আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে দোস্ত শুনেন বিষয়টা এত সহজ না যে বললি সাহাবীর সাথে আমার আমল মিলে যাবে হবে না বলে কেন মিলবে না আরে কেন মিলবে সাহাবী আর আমি কোথায় কি আমাদেরকে সেজদা শিখাইছেন আমাদের বাবা মা আমাদের উস্তাদ আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলবে কোত্থেকে তো বলে এতক্ষণ কি বুঝাইলেন বুঝাইছি যা ওইটাই বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে হুবহু মিলবে না আমাদের কাজ হচ্ছে দুনিয়ায় আমার জিন্দেগি এমনভাবে সাজানো যেন সাহাবীর কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা আমি করতে পারি আমাদের বড়দের একটা কথা আছে সোনার অক্ষরে লিখে রাখার মতো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা হিসাব সোজা এখন সাহাবীকে ধরার জন্য যে দৌড় দিবেন স্পিড কত থাকবে মানে দূরত্ব কত আছে ওই হিসাবে না দৌড়ের স্পিড এক হাত দূরে থাকলে তো বেশি স্পিড লাগবে না যত দূর তত দৌড় আসেন কত দূর সাহাবীদের সাথে আমাদের অনেক পার্থক্যের মৌলিক দুইটা পার্থক্য আমি শোনায়া কথা আগাবো ইনশাআল্লাহ এক নম্বর পার্থক্য দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি বাচ্চারা আছে মাদ্রাসার শোনো খেলাধুলাও করছি একটু আমরা যে খেলি নাই এমন না এই দোস্ত খেলছেন না জাল ভাই আরে কি লেখছে এখানে মাওলানা মোহাম্মদ হাসান জামিল হ্যাঁ যখন খেলছি আমার নাম এত বড় আসিল না যখন খেলছি তখন নাম আসিল হাসাইন না কি আছে হাসাইন নাই খেললে কি সমস্যা কিন্তু দোস্ত আমরা যেই লেখাপড়াটা করছি তোমরা এর ধারে কাছেও নাই আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি আমি আমার সময়ের সেরা ছাত্র এখনকার বাচ্চাদেরকে তো কিতাবের অর্থই শেখানো যায় না আর আমাদের তো এমন এক জমানা গেছে যে অর্থমর্থ সব ঠিক শিক্ষা টিক্ষা আর কিছু পাই না তো কি করুম বসে বসে রিডিং মুখস্থ করছি কিতাবের রিডিং মুখস্থ করছি আমি তো এখনো বলি আরবি কিতাব যেগুলো আছে বহু কিতাব এমন আছে ওই কিতাবের ইবারত মানে রিডিং দিয়ে যদি আমি তারাবির নামাজ পড়াই কেউ টের পাইব না আমি কোরআন শরীফ পড়তাছি না কি পড়তাছি আল্লাহ জানে এর শুধু হাফেজে টের পাইব ও একটা দ্বিধায় পড়ে যাইব যে কোন পাড়ার থেকে পড়তাছে হুজুর আমি তো বুঝতাছি না আচ্ছা যেমন ধরেন আমাদের আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা যেটা আমাদের দর্শে পড়ানো হয় মাকামাতে হারিরি আমি যদি মাকামাতে হারিরিতে তারাবি পড়াই পাবলিক তো বুঝার কোনো কারণ নাই কেউ বুঝবে না যদি দাঁড়ায় যায় আল্লাহর নাম কই আলা আন্নি ওয়া ইন আগমাতানি আল ফাতিনুল মুতাগাবি ওয়া নাদাহা আন্নিল মুহিব্বুল মাহাবি লা আকাদু আখলুসু মিন গুমরিন জাহিল আও দি গিমরিন মুতাজাহিল ইয়াদউ আন্নি লিহাযা আল ওয়াদ'i ওয়া ইউনাদ্দিদু বিআন্নাহু মিন মানাহি আশ-শার'আ ওয়া মান নাকাদা আল আশিয়া بعين المعقول وأنعم النظم في مباني الأصول نظم هذه المقامات في سلك الإفادات وسلكها مسلك الموضوعات عن العجبات والجمادات الله أكبر আর রুকু দিলাম ওই আল্লাহু আকবার না স্লোগানের আল্লাহু আকবার না রুকু দিলাম পড়ার জমানা গেছে এমন অনেক কিতাবের শুধু মাকামাত না তো লেখাপড়াও করছি খেলাধুলাও করছি এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে পার্থক্য কি আছে না নাই কি পার্থক্য আমরা করতাম লেখাপড়া ফাঁকে ফাঁকে সুযোগ পাইলে একটু খেলতাম
আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, গেমস খেলবে, এটা খেলবে, ওটা খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক আমলের পার্থক্যর পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, এই কথার অস্বীকারের সুযোগ নাই। কিন্তু আমি জিজ্ঞেস করি, দুনিয়ার কোনো কাজ কি সাহাবীরা করেন নাই? ওট বকরি চড়ান নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না কিচ্ছু। এই যে আজকে মাহফিলে আইছি, কিন্তু পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আরে ঠিক পরে কও, এখনো পার্থক্য বলা শেষ হয় নাই, আসলটাই তো রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যে দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা ওই দুনিয়ার কাজকেও আখিরাতের কাজ বানায় ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজ করি, ওটার মধ্যে শিরিক, ওটার মধ্যে রিয়া, ওটার মধ্যে বিদআত, ওটার মধ্যে দুনিয়ার ধান্দা, এসব ঢুকায় আমরা আমাদের আখিরাতের কাজও বরবাদ করি। কথা ঠিক কিনা বলেন? এই হচ্ছে সাহাবীদের সাথে আমাদের একটা মৌলিক পার্থক্য। আরেকটা পার্থক্য শোনাই, ওইটা দিয়ে আমি কথা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল খাদেম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাবিঈদেরকে ডেকে বলতেছেন, তাবিঈ মানে সাহাবীদের পরের ইমানদার জেনারেশন। কি বলতেছেন? ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম। এ তাবিঈরা, সাহাবীদের চেয়ে তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ বেশি। মানে তোমরা সাহাবীদের চেয়ে আমল বেশি করো তাবিঈরা। তবে ওয়ালাকিন কানু খায়রাম মিনকুম, তবে সাহাবীরা ছিল তোমাদের চেয়ে দামি। আরে আমল বেশি আমাদের, দাম বেশি সাহাবীদের। প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি জবাব দিলেন? ওইটাই হলো মূল। কেন আমল কম হওয়া সত্ত্বেও সাহাবীরা কেন দামি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাইন্নাহুম কানু আযহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরাহ। সাহাবীদের এক অনন্য বৈশিষ্ট্য ছিল, সাহাবীরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ, তোমাদের চেয়ে বেশি আখিরাতমুখী। এটা বলছেন তাবিঈদেরকে। 1500 বছর পরে আমাদের হিসাব কি? কোনো হিসাবই মিলবে না। সাহাবীরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন একটা ছোট্ট উদাহরণ শোনেন। মনোযোগ আছে? কথা আগানো যাবে? আমি ঘুরাইতেছি, পেঁচাইতেছি, লোকজন আর একটু আসুক তো মূল কথাগুলো বলি। মোটামুটি যা আসতে চলবে ইনশাআল্লাহ, এবার আগানো যাবে। সাহাবীদের দুনিয়া বিমুখতা এবং আখিরাতমুখিতা কতটা ছিল দোস্ত। জুহুদ আর দুনিয়ার মোহাব্বত থেকে দূরে সরা, এই ওয়াজ করা যায়। আখিরাতের চিন্তার কথা ওয়াজ করা যায়, সাহাবী হওয়া যায়।